হাজবেন্ডকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য সুন্দর একেবারে কাঁচা ফেরেশতার মতো একেবারে সাদা ইউনিফর্ম পরে সুরমা আতর গোলাপ লাগাইয়া ওই কনভেনশন হলের মধ্যে গত কয়েক বছর যাবত তারা ঈদের গদির পালন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صلي على محمد سب سے ہمارا نبی سب سے ہمارا نبی سب سے سب سے اپنی مایا کا پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی عالم کا دولا ہمارا نبی سب سے اولا ہمارا نبی سب سے ہمارا نبی مصطفیٰ جانے رحمت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام کون سے اعظم جلوائے شان قدرات پہلا اور سلام مصطفیٰ جانے رحمت پہلا اور سلام شمع بج میں
الله تعالى وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম হাটহাজারী স্তর ওয়াইস জানানী আহমদ শাহ আহমদিয়া সুন্নিয়া তাহফিজ মাদ্রাসা ব্যবস্থাপনায় আজকের হযরতে মাওলা আলী মুশতাক শাহাদাত রাওয়া কাদ্দাসাল্লাহু সিররুল আজিজে পবিত্র মাওলা দিবসকে যে ঘোষণা করে কেন্দ্র করে সারা বিশ্বের মধ্যে যে একটি বিভ্রান্তি নিউজ আমরা পাচ্ছি সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানীয় সভাপতি, হাটহাজারী ঐতিহ্যবাহী নাঙ্গল মোড়া কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যাপক মুফতি মাওলানা মোহাম্মদ জয়নুল আবদিন জিহাদি মাদাজিলহু, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মন্ডলী এবং তলবায়ে এজাম সহ যারা আমাদের আজকের এই আয়োজনে আমাদের বিষয়গুলো শুনতে পারছেন, আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বর্তমানে আমাদের দেশ সহ সারা বিশ্বের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ঈদে গদিরহুম নামক যে একটি নতুন একটা নিয়ম নিয়ে, নতুন একটা ধর্ম নিয়ে, নতুন একটা ধর্মের আলোচনা নিয়ে যে বিষয়ে সবার মধ্যে বিভিন্ন প্রশ্ন যাচ্ছে, আজকে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব। আমাদের আজকে যিনি সদরে মেহফিল জনাব অধ্যাপক মুফতি মাওলানা মোহাম্মদ জয়নুল আবদিন জিহাদি মাদাজিলহু আলী আমাদেরকে সেই বিষয়ে একটু আমাদেরকে ধারণা দেবেন। আশা করি এই বিষয় থেকে আমরা আমাদের সঠিক নির্দেশনা আমরা পাবো। প্রথমে আমরা আমাদের আজকে এই মেহফিল থেকে আমাদের হুজুরের কাছে জিজ্ঞেস করবো গদিরহুম এটা কি। 2 নম্বর বিষয় হচ্ছে গদিরহুম পালন করা কি জায়েজ। এরপরে 3 নম্বর হচ্ছে গদিরহুম এবং ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী আমরা যদি দুটো পালন করি কিভাবে আমরা পালন করব। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের আকাবিরগণ যারা যাদের থেকে আমরা দ্বীনি এবং উদ্যোগী পর্যন্ত আমরা শিখেছি, আমাদের সেই সালফে সালেহিনগণ গদিরহুম পালন করেছেন। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে গদিরহুমকে কি ঈদে গদিরহুম বলা যাবে কি। এই সমস্ত বিষয়ের উপর আমাদেরকে আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করবেন, আমাদেরকে আমাদের মনের প্রশ্নগুলোকে আমাদের সমাধান দেবেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ জয়নুল আবদিন জিহাদি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. বারোলিয়া পূর্ণভূমি চট্টগ্রাম জেলার আওতাধীন হাটহাজারী উপজেলার আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত 14 নং শিকারপুর ইউনিয়নস্থ ওয়াইশ গ্রামে অবস্থিত ওয়াইশ জানালী হামদুল শাহ আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এই মিলনায়তনে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে, আমি প্রথমে দূরের এবং কাছের দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সবার প্রতি সালাম নিবেদন করছি এবং সকলের প্রতি আমি ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচনার দরকার আছে। যে কয়েকটি প্রশ্ন আমার কাছে করা হয়েছে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব।
প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোয়েত জানালে হামদুল শাহরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার মোহতারম সুপার মহোদয় জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব, সহ সুপার জনাব মাওলানা আতিকুল্লাহ জামিন সাহেব সহ অপরাপর উপস্থিত শিক্ষক মন্ডলী এবং আমাদের সিনিয়র শিক্ষার্থী বৃন্দ, প্রথমে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইয়াশ মিন বাদ, আমার পরে তোমরা যারা এই দুনিয়ার জমিনের মধ্যে জীবন যাপন করবা, সাতারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক ইখতিলাফ মতানৈক্য দেখতে পাবে। আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণীর আলোকে আমরা দেখছি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈনের যুগ ছিল স্বর্ণযুগ, যেটা আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালাউনাকুম সুম্মাল্লাযিনা ইয়ালাউনাকুম। পরবর্তী ফিতনা ফাসাদ দুনিয়াব্যাপী ইসলামের মধ্যে একদিকে নাস্তিকদের আক্রমণ, অন্যদিকে বাতিল পন্থীদের বিভ্রান্তকর বক্তব্যের মাধ্যমে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আবার তৃতীয়ত, আমরা যারা আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, আমাদের মধ্যে অনেকে বুঝে না বুঝে, গবেষণা করে না করে কিছু বক্তব্য মাঠের মধ্যে ছেড়ে দেয়, যার ফলে সহস্র প্রাণ মুসলমান ভাইরা তারা সঠিক তথ্য তারা বুঝতে পারে না বা খুঁজে পেতে পারে না। আমি মূল আজকে যেই প্রতিবদ্ধ বিষয়ে তার দিকে যাব। আমি প্রথমে বলবো আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ নবীর সাহাবিয়তের, আল্লাহ নবীর সাহচর্য, আল্লাহ নবীর সাহাবিয়ত হওয়ার উপযুক্ততা আছে কিনা সেটা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছেন। কষ্টি পাথরে যেভাবে স্বর্ণ পরীক্ষা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরকে এমন ভাবে পরীক্ষা করেছেন যে আল্লাহ নবীর সাহাবিয়তের মর্যাদা তাদেরকে দেওয়া যায় কিনা। আল্লাহর পরীক্ষার মধ্যে যারা সাকসেসফুল হয়েছে তারাই নবীর সাহাবিয়তের মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ। যারাই নবীর সাহাবী, ঈমানের যুগে নবীকে দেখেছে, তাদের ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন, লাহুম মাগফিরা, তাদের জীবনের অতীতের গুনাহ তো মাফ, ভবিষ্যতেও তারা কোনো গুনাহ করলো এটা আমি আল্লাহর দরবারে গুনাহ হিসেবে বিবেচিত হবে না। বলে আপনি এই কথাটা কেমনে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন, ওয়া আজরুন আযীম, সাহাবায়ে কেরামের জন্য আজরে আযীম মানে জান্নাত। তো জান্নাত তো তাদের জন্য যাদের কোনো গুনাহ থাকে না। এটা একটা আয়াতে কারিমা। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা। কুল্লান বলতে এখানে মুহাজির বলেন, আনসার বলেন, কাবলাল হিজরত বলেন, বাদাল হিজরত বলেন, টোটালি আল্লাহর নবীর যে সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ বলতেছেন সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, হুসনা মানে জান্নাত। দুটি আয়াত আপাতত আমি এখানে উপস্থাপন করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইকতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমাদের কি মিলবে? হেদায়েত মিলবে, জান্নাত মিলবে, সঠিক পথ তোমরা প্রাপ্ত হবে। সেজন্য আমরা কাব্য আকারে বলেছি, রাসূল এবং তার সাহাবাগণ যে পথে করেছেন সঠিক গমন, আমরা যে তাই করি অনুসরণ, চাই না আর কোনো মত বা। যারা সাহাবায়ে কেরাম মেয়ের ব্যাপারে এই আকীদা পোষণ করে তারাই হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হচ্ছে কি নাজাতি দল, তারাই হচ্ছে আল্লাহ রাসূলের সেই ফরমান, কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল যাবে জান্নাতে। তারা কারা? যারা সমস্ত সাহাবায়ে কেরামকে সমানভাবে কি করেন, শ্রদ্ধা রাখেন বা করেন। কথা অনেক বিলম্বিত হয়ে যাচ্ছে, তাহলে এখন আমরা আসি
রাসূলুল্লাহ ইসলামের অপর হাদিসের মধ্যে বলতেছেন লা তাসুবু আসহাবি, আমার কোন নবীর সাহাবীকে গালি দিও না, আমার কোন নবীর সাহাবীকে সমালোচনা করিও না। বাহ্যিক দৃষ্টিতে তোমরা তোমাদের মনে হচ্ছে কোন সাহাবী কোন একটা মন্দ কাজ করেছে, এটা তোমাদের দৃষ্টিতে মন্দ হতে পারে, কিন্তু আমি আল্লাহর দরবারের মধ্যে ওই মন্দ নয়, ওইটাও আমার কাছে কি ভালো। যেমন বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছে, ঈমানু মাশিতু, আজ সে মরনে কে পহলে তক, আজ থেকে মরণ পর্যন্ত, তোমাদের ইন্তেকালের আগ পর্যন্ত তোমরা যা ইচ্ছাই তাই করো। তার মানে কি, তোমরা ভালো করলে তো ভালো, কোন খারাপ যদি তোমাদের মানুষ হিসেবে হয়ে গেল থাকে, এটা আমি আল্লাহর দরবারে গুনাহ হিসেবে বিবেচিত হবে না, বরং এটাও আমি সওয়াব হিসেবে নিয়ে নেব। সুবহানাল্লাহ, এই মালুম আসি তো, এটা বুখারীর riwayat। যাক, আমি এখন আসি জিলহজ্জের 18 তারিখ, যেদিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা যুন্নুরাইন হিসেবে কি করি, আখ্যায়িত করি, শেখ হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত বার্ষিকী হচ্ছে, দেসাল শরীফ হচ্ছে 18 জিলহজ। মতান্তরে কেউ 16 জিলহজ বলেছেন, তবে 18 জিলহজ। আবার সেই দিনে হযরতে মাওলা আলী শের খুদা, মুশকিল কুশা, হাজত রওয়া, বেলায়েতের সম্রাট, আল্লাহর রাসূল যে মদিনার যে শাহিনশাহ ছিলেন, আল্লাহর রাসূল যে আল্লাহর দরবারের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের সাগর ছিলেন, সেই জ্ঞান সাগরের দরওয়াজা, যেটা আল্লাহ রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবু, আমি জ্ঞানের শহর, জ্ঞানের সাগর, সেই শহরের দরওয়াজা হচ্ছে মাওলা আলী শের খুদা। এখন আসেন, আমার কাছে যে প্রশ্নগুলো করা হয়েছে, আমি কিছু আগে মাওলা আলী শের খুদা সম্পর্কে দুই একটি তার ফজাইল বর্ণনা করি। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সত্যের কি মাপকাঠি। কোন সাহাবীর ব্যাপারে আমাদের কোন ধরনের খারাপ খেয়াল দিলাম, কোন সমালোচনা করার কোন সুযোগ নেই। সিদ্দিক আকবর থেকে তিনি তো ফার্স্ট ক্লাস সাহাবী, শুধু তাই নয়, আফজালুল বশর যাকে বলা হয়েছে, আফজালুল বশর বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের উপরে যার সম্মান, তিনি হচ্ছেন কি সিদ্দিকে আকবর। আমার সামনে আমি সিয়াসিতার অন্যতম গ্রন্থ ইবনে মাজাহ শরীফ রেখেছি, আমার সামনে আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা নামক কিতাব সামনে রেখেছি। আর অনেক কিতাব রেফারেন্স আমি এখানে দিতে পারি, তবে সময়ের দিকে লক্ষ্য করে আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আল্লাহর কোরআন বলেছেন, কুল আই মাহবুব, আপনি দিজিয়ে, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার 63 বছর জিন্দেগিতে আমি যেই কষ্ট স্বীকার করেছি, তোমাদেরকে ঈমান দিলাম, ইসলাম দিলাম, নামাজ দিলাম, যা যা দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের থেকে কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, আমি চলে যাওয়ার পর তোমরা আমার আওলাদে পাককে কিয়ামত পর্যন্ত মহব্বত করো। সুবহানাল্লাহ। এখন আওলাদে পাক, নবীর পরিবার, এই নিয়ে আমি যদি আয়াতের মুবাহালার দিকে যাই, যেটা সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে, এটা মুসলিম শরীফ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে এই হাদিসটা, লাম্মা নাযালাত হাযিল আয়াত, যখন এই আয়াত নাযিল হলো, কোন আয়াত? আয়াতে মুবাহালা, নাদু আবনানা ওয়া বানাআকুম, সূরা আলে ইমরানের 61 নং আয়াত। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, তখন আল্লাহর রাসূল উম্মত ময়দানের মধ্যে দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আহ্বান করলেন প্রথমে আলিয়ান, হযরতে মাওলা আলী শের খুদা, ওয়া ফাতিমাতা, হযরতে ফাতিমাকে, ওয়া হাসানান, হাসানকে, ওয়া হুসাইনান, হুসাইনকে, যাদেরকে বলা হয় কি রাসূল সহ পাক পঞ্জতন, পাক পঞ্জতন। রাসূল হচ্ছে ঈমান, রাসূল হচ্ছে কি ঈমান, মাঝখানে, আর চতুর্দিকে মাওলা আলী শের খুদা, ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, চারজনকে আল্লাহ রাসূল কালো চাদর আবৃত করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরাই হচ্ছে আমার কি আহাল, এরাই হচ্ছে আমার আওলাদ।
আবার এদের থেকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তারা সব হচ্ছে আওলাদে রাসূল। আজওয়াজে মুতাখখারাত তারা আওলাদে রাসূল। আমি এখন আসি হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন খোলাফায়ে রাশিদা পরে চতুর্থ খলিফা যিনি হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। আমি একটু মাওলানা আলী শের খুদার ব্যাপারে বলি। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে এই হাদিসটাই ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং মুস্তাদরিকে হাকিম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরু ইলা আলিয়্যিন ইবাদা, মাওলানা আলী শের খুদার দিকে দেখাটাও ইবাদত। সুবহানাল্লাহ। অপর হাদিস বলেছেন মান আযা আলিয়ান ফাকাদ আযান, যে আলীকে কষ্ট দিলে সে আমাকে কষ্ট দিবে। অপর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন হযরতে মাওলানা আলী সম্পর্কে মান আহাব্বা আলিয়ান, যে আলীকে মহব্বত করবে ফাকাদ আহাব্বা, সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বা, যে আমাকে মহব্বত করলো ফাকাদ আহাব্বাল্লাহ, সে আল্লাহকে মহব্বত করলো। ওয়া মান আবগাদা আলিয়ান, যে আলীর প্রতি বিদ্বেষ রাখলো ফাকাদ আবগাদা, সে আমার প্রতি বিদ্বেষ রাখলো। ওয়া মান আবগাদা, যে আমার প্রতি বিদ্বেষ রাখলো ফাকাদ আবগাদাল্লাহ, সে আল্লাহর সাথে শত্রুতা করলো বা আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো। আরেকটি হাদিস বলি ফাজাইল আলী মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বাল্লাহ, যে আলীকে গালি দিবে সে যেন আমাকে গালি দিবে। এটা হচ্ছে মাওলানা আলী শের খুদার ব্যাপারে। কিন্তু সামগ্রিকভাবে আল্লাহ রাসূল মুতলাকভাবে বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন নবীর সাহাবীকে কি দিও না, গালি দিও না। এই হচ্ছে হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো অনেক রেফারেন্স আমি এখানে দিতে পারি। কয়েকটা ফাজাইল বর্ণনা করার পর আমি এখানে মূল বিষয়টার দিকে যাই। কথা হচ্ছে হুজুর আমাকে প্রশ্ন করেছেন গাদিরে খুন কি? প্রশ্নটা কি ছিল? গদিরে খুন। গদিরে খুন হচ্ছে রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনে 10 হিজরি में 10ম হিজরিতে আল্লাহ রাসূল যখন বিদায় হজ করতে গেলেন, কোন হজ? বিদায় হজ যখন করতে গেলেন, এই বিদায় হজ থেকে ফেরার পথে মদিনায়ে পাক এবং মক্কায়ে মুকাররমার মাঝামাঝি একটা জায়গার নাম, যার নাম হচ্ছে খুম। কি বললাম? খুম। ওই খুম নামক জায়গায় একটা কূপ আছে, তালা, কূপ। এটাকে বলা হয় গদির। গদির মানে পুকুর, এক কথায় গদির মানে কি? যেমন আমরা আবুল হাসান আল কুদুরি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত গ্রন্থ যে কুদুরি শরীফ, যেটা তোমাদের নবম দশমতে পড়ায় হয়, এই কুদুরির মধ্যে কিতাবুত তাহারাতের মধ্যে পবিত্রতা অধ্যায়ের মধ্যে গদিরে হুমার আলোচনা আছে। না, গদিরে হুম না, গদিরে আযম, গদিরে আজিম, গদিরে আজিম, বড় পুকুর। এই গদির মানে কি বললাম? কূপ। গদির মানে কি? পুকুর। গদির মানে কি? ডোবা। গদির মানে কি? তালা। গদির মানে কি? জলাশয়। বুঝাইতে পারলাম? হুম, এটা জায়গা নেই। অর্থাৎ ওই জায়গার মধ্যে একটা কূপ ছিল, একটা পুকুর ছিল, একটা তালাব ছিল, একটা জলাশয় ছিল। সেই জন্য ওই জায়গাটার নাম হয়েছে কি? গদিরে খুম। এই গদিরে খুম নামী জায়গার মধ্যে যখন আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু একটি উঁচু জায়গার মধ্যে দাঁড়ালেন। বিদায় হজ্জের মধ্যে আমরা ইতিহাস পর্যালোচনা করলে বিদায় নাহায়া সহ অন্যান্য গ্রন্থ যখন আমরা পর্যালোচনা করি, আল্লাহর রাসূলের বিদায় হজ্জের সময় কয় লক্ষ সাহাবী ছিলেন? 1,00,000 লক্ষাধিক 1,24,000, অর্থাৎ লক্ষাধিক সাহাবী আরফাতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে প্রেজেন্ট ছিলেন, যেটা বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। সেখান থেকে যখন ফিরছেন, কে ঘোড়ায় চড়ে, কেউ উঠে চড়ে, কেউ গাধায় চড়ে, কেউ খচ্চরে চড়ে, আবার যাদের বাহন ছিল না তারা পায়ে চড়ে। সেই জন্য আল্লাহ রাসূল ওই মক্কায়ে মুকাররমা বিদায় হজ থেকে আসাকালীন সময়ে মদিনার পথে যাওয়ার সময় অনেক সাহাবাই আপন আপন মক্কানে চলে গেলেন, আর হাজার হাজার সাহাবাই কারাম আল্লাহ রাসূলের পিছনে 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 মদিনায় পাকে আসতেছেন। কে কে বলেছেন তখন প্রায় 30,000 ছিল, কে কে বলেছেন 40,000 ছিল, কে কে বলেছেন না লক্ষাধিক ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম
রসুলের সাথে আসতেছে, তো আল্লাহ রসুল মাঝে মাঝে একটু যাত্রা বিরতি করতেন। কি বলে দিলেন? যাত্রা বিরতি কেন করা হয়? দীর্ঘ সফরকালীন সময়ে মানুষ একটু ক্লান্ত হয়ে যায়, এই জন্য একটু যাত্রা বিরতি করেন। অথবা সাহাবায়ে কেরাম যারা পায়ে হেঁটে আসতেছেন তাদের একটু আসতে বিলম্ব হয়, সেজন্য আল্লাহ রসুল কোন একটা জায়গার মধ্যে অবস্থান করতেন যাতে তারাও আসে, একত্রিত হতে পারে। এই গদির হুম এই জায়গার মধ্যে এসে আল্লাহ রসুল জানতে পারলেন রসুলের একটি প্রতিনিধি দল ইয়ামানের দিকে গিয়েছিল। ইফিল থেকে ফিরে যারাই গিয়েছিল তারা হযরত মাওলানা শেরহুদা সম্পর্কে কিছু আপত্তিকর কথা, কিছু সমালোচনামূলক কথা আল্লাহ রসুলের কর্ণগোচর করল। বিশেষ করে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মাওলানা শেরহুদা কিছু শিকায়ত করলেন। এটা আল্লাহ রসুল জানতে পারলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। ভাষণের মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা করেছিলেন, রাসূল নিজের উপর দরুদ পড়েছিলেন, তারপর সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ওই বিদায় হজ্জের কথাগুলো উত্থাপন করলেন। কি বললেন? এক নম্বরের মধ্যে আমার জীবন প্রদীপ আর বেশি দিন জ্বলবে না, আমি পৃথিবীর জমি থেকে অতি সত্ত্বে চলে যাব, আল্লাহ রাসূল বলেছিলেন। তারপর বললেন আমি চলে যাওয়ার পর তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাক্তু ফীকুম আমরাইন, একটি হচ্ছে আল্লাহর কিতাব, কোন রাওয়ায়াতে আছে হাদিস, আবার কোন রাওয়ায়াতে হচ্ছে ইতরাতি, কোন রাওয়ায়াতে আছে আহলি। কোরআন রেখে গেলাম, আমার পরিবার আমার আওলাদ রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুটি জিনিসকে তোমরা ধরে রাখবা। আল্লাহ রাসূল খুতবা দিলেন। এইভাবে দেওয়ার পর রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক পর্যায়ে, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি মুমিনদের জানের চেয়ে কাছে নই? আমি কি মুমিনদের ওয়ালি নই, অভিভাবক নই? তখন সর্বোচ্চের সবাই বলল হ্যাঁ হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদের মুনি, আপনি আমাদের অভিভাবক। তখনই রাসূল করিম ইসলাম সিদ্দিক আকবর, যিনি জান্নাতের প্রথম সারির সাহাবী, আল্লাহ রাসূল মসজিদে নববী মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এইভাবে জান্নাত বলেছেন। দুঃখজনক হচ্ছে যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের দেশেও তাদের এখন আস্তে আস্তে তাদের শুরু উন্মোচিত হচ্ছে, অর্থাৎ শিয়া সম্প্রদায় তারা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি তাদেরকে গালি দেয়। এখন আমি এই কথাটাকে শেষ করি গদির হুমকি। সেখানে এসে আল্লাহ রাসূল যখন হযরতে মাওলানা শেরহুদা সম্পর্কে এই ধরনের যখন কিছু অভিযোগ শুনতে পেল, তখন আল্লাহ রাসূল হযরতে মাওলানা শেরহুদার হাত মুবারক কি করলেন? আখাযা, আল্লাহ রাসূল ধরলেন, বিয়াদে আলী, আলীর হাতকে ধরলেন, এবার উত্তোলন করে বললেন, এই ইবনে মাজাহ শরীফের হাদিস আমি বলতেছি, বাবু ফাদলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যেটা আমার এই পুরান নুসখার মধ্যে 12 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সেখানে আল্লাহ রাসূল বলতেছেন, মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তাদের মাওলা। এখন এই মাওলার অর্থ কি হতে পারে? এটা ইবনে মাজাহ শরীফের 6 নং হাসিয়ার মধ্যে প্রায় 15টা অর্থ করেছেন। কয়টা অর্থ? 9টা অর্থ। আমি একটু বলি দেখি। মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলাহু, ক্বালা ফি নিহায়া আল মাওলা ইসমুন ইয়াকাউ আলা জামাতুল কুসি ফা হুয়া রাব্ব। মাওলার এক অর্থ হচ্ছে রব। মাওলার এক অর্থ কি? যেমন কোরআনে কারীমের মধ্যে আছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওখানে মাওলা মানে আল্লাহ, এখানে মাওলা মানে কি বলছেন? রব। ওয়াল মালিক ওয়াস সাইয়্যিদ ওয়াল মুনঈম ওয়াল মুতি ওয়াল নাসির ওয়াল মুখিত ওয়াত তাবি ওয়াল জারি
وابن العم والقريب والصبر والعبد والمطع والمنعم عليه ওনারা রক্ত করেছেন মাওলা রক্ত কয়টি রক্ত তার মানে মুনি তার মানে কি সরদার যাক এই হাদিসকে কেন্দ্র করে ইসলামের মধ্যে কয়টি দল বিভক্ত সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ 73 দল তো আমার রাসূল বলেছেন কুল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান একটি দল যাবে জান্নাত সেটা কারা মান আলাইহি ওয়াসাবি আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ এখন এই 73 দলের একটি দল যাবে জান্নাতে আর 72 দল যাবে পথভ্রষ্ট দল এদের মধ্যে একটি দলের নাম হচ্ছে শিয়া এই শিয়ারা তাদের একটি অংশের নাম হচ্ছে রাফিজি কি বললাম রাফিজি এই রাফিজি সম্প্রদায়ের আকীদা কি রাফিজি সম্প্রদায়ের অনেক আকীদার অন্যতম একটি মারাত্মক আকীদা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়ে নবীর কাছে কোরআন পাঠিয়েছেন না রাফিজিদের কথা হচ্ছে আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কোরআন পাঠিয়েছেন আলীর কাছে কিন্তু নাউজুবিল্লাহি মিন যালিক মওলালিশের কথা ভুল করে আলীর কাছে নিয়ে গিয়েছেন মুহাম্মদের কাছে নাউজুবিল্লাহ এটা রাফিজিদের মারাত্মক আকীদা তাহলে এদেরকে আমরা কখনো হকপন্থী বলতে পারি না এরা হচ্ছে বাতিলপন্থী আর শিয়ারা কি শিয়ারা বলেন কোরআনে কারীমের মধ্যে ভুল আছে নাউজুবিল্লাহ তারা বলেন কোরআনে কারীমের 6666 আয়াতের উপর তারা ঈমান রাখে না সংক্ষেপ কথা এই শিয়াদের সবচেয়ে মারাত্মক আকীদা হচ্ছে সুবুর শেখাই তারা সিদ্দিক আকবরকে গালি দেন ফারুক আজমকে গালি দেন এবং ওসমান গনিকে তারা কি করে গালি দেন তারা বলেছেন রাসূলের পরে খেলাফতের হকদার মাওলানা শেখ এইটাই তাদের আকীদা আরেকটা আকীদা হচ্ছে তাদের নেকাহি মুতা সাময়িক বিবাহ যেটা আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করে দিয়েছেন সেটাকে তারা বৈধ মনে করে আপাতত দুইটা রাখলাম এখন আসুন গদির হুম সেখানে এসে আল্লাহ রাসূল যখন এই কথা বললেন প্রথমে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বললেন হে আলী তুমি আমার মওলা তুমি আমার রাসূলও আমার কি মওলা রাসূল যাদের মওলা তুমিও তাদের মওলা সুতরাং আমি এটাই সর্বপ্রথম কি করলাম সমর্থন করলাম হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু এখন হুজুর আমাকে প্রশ্ন করেছেন গতির হুকুম কি এটা কি উপলক্ষ করে এই হাদিসের উপর এবং এই দিনকে উপলক্ষ করে আমাদের পৃথিবীতে ইসলামের 73 দলের একটি দলের নাম হচ্ছে কি শিয়া এই শিয়া সম্প্রদায় তারা এই দিনটাকে কি করে পালন করে এই দিনটাকে কি করে এই দিনটা কখন থেকে শুরু হয়েছে হুজুর এখানে দ্বিতীয় প্রশ্ন করেছেন গদির হুকুম পালন কি ফরজ জায়েজ আমি বলবো গদির হুকুম পালন করে এটা জায়েজ নয় যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী এটা হচ্ছে শিয়াদের একটা উৎসব এটা কি শিয়াদের উৎসব তো আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তুমি যদি তোমাদের ধর্মীয় কোন কালচার কোন সংস্কৃতি যদি বিধর্মীদের সাথে তোমাদের যদি মিলে করো তাহলে তুমিও তাদের দলে হয়ে যাবে তো শিয়ারা তো পথভ্রষ্ট শিয়ারা হচ্ছে মুদিন দেখুন গদির হুম এই যে গদির হুম যেটা বলছি এটা পালন করা কি নয় জায়েজ নয় গদির হুকুম কি এটা আমি বলেছি দ্বিতীয় প্রশ্ন লিখেছেন গদির হুকুম পালন কি জায়েজ আমি বলবো এটা জায়েজ নয় কেন এটা 351 কিংবা 52 হিজরিতে তৎকালীন ইসলামী সাম্রাজ্যের মক্কার যিনি গভর্নর ছিলেন বা রাজা ছিলেন আরবের মুইজুদ্দৌলা কি বললাম এই মুইজুদ্দৌলা যিনি রাফিজি যিনি কি এই রাফিজি এই সর্বপ্রথম এই গদির হুকুম পালন করেছে
এই গদির হুম কি তাহলে গদির হুম কাদের উৎসব? শিয়াদের। এই গদির হুম কাদের উৎসব? শিয়াদের একটা দল, রাফিজিদের। সুতরাং এটা কোন মুসলমান করতে পারে না, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা করতে পারে না। তৃতীয় নম্বর, হুজুর প্রশ্ন করেছেন গদির হুম ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বার্ষিকী কি পালন করলে কি পালন কিভাবে করবে? হ্যাঁ, আমরা মওলা আলী শের খুদার ওফাত বার্ষিকী, যে থেকে আমরা সিদ্দিক আকবরের ওফাত বার্ষিকী পালন করি, ফারুক আজমের ওফাত বার্ষিকী পালন করি, অন্যান্য সাহাবায়ে কেরামের ওফাত বার্ষিকী পালন করি, অনুরূপভাবে আমরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকীও আমরা শরীয়ত সম্মত ভাবে পালন করব। এবং ওই দিন যেহেতু মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল, এটা হচ্ছে বেলায়েতে যুহুর, বেলায়েতের কি যুহুর, বেলায়েত প্রকাশের দিন, সেটা আমরা আলোচনা করতে পারি। তাই বলে ওটাকে আমরা উৎসব ঈদ হিসেবে পালন করতে পারি না। তিনটা প্রশ্ন গেল। চতুর্থ নম্বর প্রশ্ন করেছেন সলফে সালিহিন গদিরে হুম কিভাবে পালন করেছেন? সলফে সালিহিন বলতে হুজুর কি বুঝাতে চেয়েছেন আমি জানি না। সলফে সালিহিন বলতে সাহাবায়ে কেরাম সরতাজ, তাবিঈন, তবে তাবিঈন। এটা শুরু হয়েছে আমি বলেছিলাম 351 বা 52 হিজরিতে। তখন তো সাহাবীর যুগ ছিল না, তাবিঈর যুগ ছিল না, তবে তাবিঈনের যুগ ছিল না। প্রথমে সে আবিষ্কার করেছে। তখন থেকে সে শিয়া এবং রাফিজিরা এই প্রোগ্রামটা প্রতি বছর তারা ঈদ হিসেবে করে থাকে। ঈদ হিসেবে কি করে থাকে। তাহলে সলফে সালিহিন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমাদের গৌসবাদ খাজা আজমিরি, ইমাম আজম আবু হানিফা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো 303 হিজরির অনেক আগে। আমরা কোন সিয়াসিতার ইমামদের থেকেও পাইনি, কোন মাযহাবের ইমাম থেকেও পাইনি, কোন আকায়েদের ইমাম থেকেও পাইনি, কোন তরিকতের ইমাম থেকেও পাইনি। এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহর রাসূল স্বয়ং স্বপ্ন যুগে বলে পাঠিয়েছেন, তুমি হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার ইলমে হাদিসের কি করো, খেদমত আঞ্জাম দাও, তার থেকেও আমরা পাইনি। এক কথায় বলতে গেলে আমরা আস্তে আস্তে যখন বাংলাদেশে আসব, বাংলাদেশের যুগশ্রেষ্ঠ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামার মধ্যে যার নাম স্মরণ না করলে পারবো না, সেটা হচ্ছে মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার অসংখ্য লিখিত কিতাব, উনিও কোনোদিন এটা পালনের পক্ষে কোনো ধরনের লিখনের মধ্যে বা বক্তব্যের মধ্যে কোনো কিছু দেখা যায় না। এভাবে চট্টগ্রামের মধ্যে যদি আমরা আসি, আমাদের অনেক বুজুর্গ উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছে। আমি নাম উল্লেখ করলে হয়তো অনেকের নাম বাদ পড়তে পারে, সেজন্য আমি নাম উল্লেখ করছি না। আমার শেরে বাংলা আকাদের রহমতুল্লাহ আলাইহি গদির হুকুম পালন করে নেই। আমার হযরত কিবলায়ে আলম গৌসে মেজবান্ডারি গদির হুকুম পালন করে নেই। ইমাম আহলে সুন্নাত গদির হুকুম পালন করে নেই। শেরে মিল্লাত গদির হুকুম পালন করে নেই। খতিবে বাঙ্গাল গদির হুকুম পালন করে নেই। কোন এই দরবার গদির হুকুম পালন করে নেই। তাইলে এটা আমাদের কোন সলফে সালিহিন, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সলফে সালিহিন এই গদির হুকুম কোন পালন করে নাই। তারপর গদির হুকুমকে ঈদের গদির হুকুম বলা যাবে কি? আমি প্রথমে এই প্রশ্নের উত্তরটা দিয়ে ফেললাম। এটা শিয়া এবং রাফিজিরা ঈদ হিসেবে পালন করে, এটা আমাদের জন্য পালনীয় নয়, বরঞ্চ এটার বিরুদ্ধে আমাদের কি করতে হবে? রুখে দাঁড়াতে হবে। এই কারণে, কারণ এই বাংলাদেশের তথা চট্টগ্রামের মধ্যে শিয়া ইসলাম প্রচার করার জন্য তারা বড় বড় দালাল বিভিন্ন পদ পদবি নিয়ে বসে আছে। যেমন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের গৌসুল আজম মসজিদ আহমদুল্লাহ কেবলা কাবার দরবারকে। সেই দরবারের কেউ এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্টতা নাই, কিন্তু এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য গত 18 জিলহজ দেখলাম চট্টগ্রামে জিসি কনভেনশন হলে, এরা কোনো আওলাদে মেজবান্ডারি নয় নাকি আমার জানা মতে, কিন্তু মেজবান্ডারকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য সুন্দর একেবারে কাঁচা ফেরেশতার মতো একেবারে সাদা ইউনিফর্ম পরে সুরমা আতর গোলাপ লাগাইয়া ওই কনভেনশন হলের মধ্যে গত কয়েক বছর যাবত তারা ঈদের গদির হুকুম পালন করছে।
এদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। এরা শিয়াইজম পালন করে, এটা আমরা কখনো সমর্থন করতে পারি না। আর ওখানে আমি একটা বিষয় দেখলাম, ওখানে আমাদের চট্টগ্রামের কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকাবের উলামায়ে কিরাম বা কোন কর্ণধার কোন ধরনের পরিচিত মুখ কেউ ছিল না, কারণ এটা কেউ নাই, এটা নাজায়েজ। আবার দেখলাম তারা পালন করেছো তোমাদের ইজম মোতাবেক, কিন্তু দেখলাম পরক্ষণে সুন্নিয়তকে কলঙ্কিত করেছে তারা। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাতিলপন্থীদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। না আছে টুপি, না আছে দাড়ি, ইয়ং কতগুলা ছেলেদেরকে যেভাবে হিন্দুদের মন্দিরের সামনে দেবদেবীদের সামনে গান বাজনা ঢোল পিটাইয়া যেভাবে নাচানাচি করে কীট পতঙ্গের মতো লাফালাফি করে, দেখলাম এরাও কি করতেছে, লাফালাফি করতেছে। আর এটা ওকে নাম দিয়েছে সেমা। ভাইরা বন্ধুরা, সেমা জায়েজ, তবে বিশ্বরায় শর্তের সাথে। 7টি শর্ত যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে আপনি সেমা করতে পারবেন। কিন্তু 7টি শর্ত এখানে আমি যদি বলতে চাই লম্বা দীর্ঘ আলোচনা, এই 7টি শর্তের একটা শর্ত আপনার কাছে নেই। 1 নম্বরের মধ্যে আপনি ফরজ নামাজ জামাত সহকারে আপনি পড়েন না। আপনার জীবনের মধ্যে অনেক ফরজ নামাজ তরক হয়েছে। আপনার গালের মধ্যে সুন্নতি দাড়ি নেই, আপনি তাহাজ্জুদ পড়েন না। এইভাবে আমি বলতে গেলে 7টি শর্ত বিশ্বরায়ের জায়েজ, কিন্তু ওই ধরনের একটা শব্দ আপনাদের কাছে নেই। কেন সেমা নামক এই ধরনের কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, সুন্নিয়তকে প্রশ্নিত করছেন, আমার এই মাযহাবকে কলঙ্কিত করছেন। আমি আমার সুন্নি ঘরানার আকাবিরদেরকে বলবো, আপনারা বসে সুস্পষ্টভাবে এই ধরনের বিতর্কিত কথাগুলো আপনারা মানুষের কাছে তুলে ধরেন। যাক, আজানের সময় হচ্ছে, সেই জন্য হুজুরের 1, 2, 3, 4, 5টা প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত আকারে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক তথ্য তাত্ত্বিক আলোচনা করে বুঝার তৌফিক দান করুক। আমিন। আমার উপরে জানালে হামদুলিল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, এবং বিশেষ করে আগামী 26 জুন বৃহস্পতিবার আমাদের মাসিক দরসুল কোরআন, দরসুল হাদিস, দরসুল ফিকহ মাহফিল হয় বিকালে। আমরা সকাল 8টায় আমরা হিজরি নববর্ষ 1447 হিজরিকে স্বাগত জানিয়ে প্রতি বছরের মতো আমরা একটা কি করব, র্যালি করব। এই র্যালিতে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমরা ইতিপূর্বে জানলাম যে সম্প্রতি সময়ে গাজীরহুম নিয়ে যে আলোচনা, আজকের এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত এসেছি, আমাদের আকায়েদ আহলে সুন্নাতের কোনো আকাবিরগণ গাজীরহুম পালন করে নাই, এটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। এই বিষয়ে যারা ফালাফালি কথাবার্তা বলছে, পালন করছে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা তাদের সাথে যদি তাদের পক্ষে দলিল দিতে চাই, আমরা আমাদের কোয়েটারে হামদোসা মাদ্রাসার পক্ষ থেকে তাদের জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম। আমরা তাদের সাথে যে কোনো জায়গায় আমরা বসতে রাখি। সম্মানিত সুধী, আপনাদের সহযোগিতা কামনা করে, এবং আগামীতে আমরা যেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো এই সমস্ত প্রোগ্রামে না যাই, এবং সর্বস্তরের আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে এদের থেকে দূরত্ব থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে, চট্টগ্রামের বিশিষ্ট দরবার, বিশেষ করে মজগুন্ডার দরবার শরীফ, মির্জাকিল দরবার শরীফ, হালিশহর দরবার শরীফ, শ্রীপুরের দরবার শরীফের যে সমস্ত আকাবির এইখানে আছে, তাদের অনুসারী আছেন, আমরা সবাই গাজীরহুম নিয়ে একমত, গাজীরহুম পালন করা নাজায়েজ, এই বিষয়ের উপর আমরা সবাই ঐকমত আছি। যারা পালন করছে তাদের থেকে দূরে থাকবেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নয়, তারা এই সমস্ত আকাবির দরবারগুলোর সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। শিয়া রাফিজদের এজেন্ডা বাস্তবায়ন করা, এই শিয়া রাফিজি হারিজদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, আমরা তাদের থেকে দূরে থাকবো। এই মনোজাত করবেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যা আজকে আলোচনা হয়েছে, আলোচনাকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের উপস্থিত সকলের উপর তোমার খাস রহমত নাযিল করুন। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।